আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জান্নাত ডেইলি কুকিং। আশা করছি সকলে ভালোই আছেন। আজকে চলে আসলাম অতিথি আপ্যায়নে একটি দারুণ রেসিপি নিয়ে। এই ঈদে অতিথিদের খাবার টেবিলে যদি এই বয়ামটি থাকে তাহলে সব অতিথিরাই অনেক খুশি হবে। আর এগুলো আপনারা বাসায় সবসময় তৈরি করে রাখতে পারেন, যে কোনো সময়ে খাওয়ার জন্য। এগুলো খেতে কিন্তু দারুণ হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে 1 কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম। এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার হালকা অল্প পানি দিয়ে এগুলোকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি চালগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে এখন চালগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার চালগুলো আমি সুন্দরভাবে লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। চাল ভাজিগুলোকে ঢেলে নেওয়া হয়ে গেলে আমি কিছু ধনিয়া নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। আমরা যারা হোটেলে খাই বা খেতে পছন্দ করি তারা কিন্তু এই খাবারটাকে অনেক ভালোভাবেই চিনি। আমার ধনিয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকেও ঢেলে নিচ্ছি। এখন আমি কিছুটা গম নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু লবণ আর পানি দিয়ে একটু মেখে নিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। সব কিছু ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামেই রাখতে হবে। 4-5 মিনিট ভেজে নেওয়ার পর আমার গমগুলোও সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকেও ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে গমটি নাও দিতে পারেন, শুধু ধনিয়া, চাল ভাজি এগুলো দিয়ে মিক্স করতে পারেন। আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। ভাত বা অন্য কিছু খাওয়ার পরে একটু মুখে দিলে অনেক ভালো লাগে। আর এগুলো আপনারা বয়ামে ভরে 1 মাসেরও বেশি সংরক্ষণ করে খেতে পারবেন। দেখুন এগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে। এখন এগুলোকে আমি একটা বয়ামে ভরে রাখব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।